হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তো এটা শুক্রবারের প্রোগ্রাম ছিল। আমি বৃহস্পতিবার একটা রিসোর্টে গিয়েছিলাম, সবাই দেখেছেন। রিসোর্ট মানে হাঁটাহাঁটি, পা ব্যথা, শরীর ব্যথা। তো রাত্রেবেলা একটা ফোন আসলো আমার প্রিয় মানুষের, আমার ভাগ্নি রুমা, ওর মেয়ের বার্থডে প্রোগ্রাম করবে। তা আমরা কারো বার্থডে হলে আমরা যেদিন বার্থডে হয় সেদিন যেহেতু পড়াশোনার চাপ থাকে, টিচার থাকে, ফ্রিভাবে ওই প্রোগ্রামটা কেউ অ্যাটেন্ড করতে পারবে না, সেই জন্য আমরা সবসময় বৃহস্পতিবার হয় শুক্রবারে করে থাকি। তো শুক্রবারের প্রোগ্রাম অনেক রাত্রে ফোন আসছে। তো ফোন আসাতে আমি স্থির করলাম যে যতই ব্যথা থাকুক শরীর আর যাই থাকুক, রুমার মেয়ের বলে কথা, আমি যাব এই বলে মন স্থির করে ঘুমিয়ে পড়েছি। সকাল সকাল উঠেই একদম সংসারে যা কাজ ছিল সেরে রেডি হয়ে একদম সেজে গুজে চলে গেলাম বাচ্চাদের নিয়ে অর্পার বার্থডে পার্টিতে। তো অর্পা হচ্ছে রুমার মেয়ে। অর্পা ছোটোবেলা থেকে সেই চুপচাপ ঠান্ডা। ওদের প্রোগ্রামে যাওয়ার পরে তো আমরা ভাবিরা অনেক দিন পর একসাথে হই। আমাদের সেই ছোটোবেলা বাচ্চারা পড়তো, সেই থেকে আমরা গার্জেনরা একসাথে। নজর যেন না লাগে, কেউ নজর যেন না লাগে সেইটার জন্য আর কি খেয়াল রাখবেন, কারণ একটা ভালো সম্পর্ক আমাদের অনেক দিনের। মাশাল্লাহ মাশাল্লাহ, সেই থেকে আমরা একসাথে হয়তো বা করোনার পর থেকে একটু কম যাওয়া হচ্ছে। বাচ্চারা যেহেতু বাচ্চারা বড় হয়ে গেছে, এখন আমরা সবাই একটু কম বেশি স্কুলে কমই যাই, কারণ বাচ্চারা বড় হয়ে গেছে। আমার ছেলে বাচ্চা আমি গাড়ি দিয়ে পাঠিয়ে দিতে পারি, কিন্তু আমাদের কোনো ভত্তা পার্টি হোক, কোনো বিশেষ দিন হোক, বার্থডে হোক, আমরা তখন সবাই একসাথে হই। তো একসাথে হওয়া মানে গল্প করা, হইচই। আমি একটু ছবি কম তুলছিলাম, এতদিন পর সবাইকে পেয়েছি, কিন্তু সবাই বলতেছে যে কেন আমি ছবি তুলছি না। তারপর যতটুকু ভিডিও করতে পেরেছি করেছি। তো আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে যে ওরা ছোটোবেলা যেরকম ওরা এনজয় করতো, ঠিক এখনও তারা একই রকম খুব মজা করছিল বাচ্চারা। ওরা গিটার বাজাচ্ছিল, মেয়েরা যা করে ছবি টবি তোলা সব কিছু করছিল। তো আমরা মাঝখানে আবার এই যে খাওয়া দাওয়া, তো আমরা খাওয়া দাওয়া চলে আসছি। সেই ফাঁকে খাওয়া দাওয়া করে বাচ্চারা একটু গিটার টিটার বাজিয়েছে, তারপর কেক কাটা হয়েছে। তো আমরা খেতে খেতে অনেক গল্প করছিলাম। এটা রুম 3-তে হয়েছে, অবন্তীতে হয়েছে। অবন্তীর খাবার দাবার খুব মজা, আমরা সবাই জানি। আমলাপাড়া অবন্তীতে রেস্টুরেন্ট। তো আগে স্যুপ খেলাম, গরম গরম স্যুপটা খেতে ভালো লেগেছে। এরপর সেট মেনু আসছে, তো যেটা স্পেশাল ওটা দিয়েছে। খাবার, প্রোগ্রাম সব কিছু মিলে বেশ একটা ভালো সময় কাটিয়েছি। তো কখন যে 2-3 ঘন্টা চলে গেল আমরা কিন্তু খোঁজই পাইনি। তো খুব ভালো লাগছে, গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম, খাচ্ছিলাম। তো একটা প্রোগ্রাম মানে তো এই সেজে গুজে যাও, খাওয়া দাওয়া এনজয় করো, বাচ্চারা মজা করবে, বন্ধুরা একসাথে হবে, আমরা মারা একসাথে হব। তো আমরা তাই করছিলাম, খুব ভালো লাগে আসলে। আমাদের এই বড় ছেলের এই গার্জেনগুলো, আমার ছোটো ছেলের গার্জেনদের সাথেও খুব ভালো একটা সম্পর্ক আছে, বড়দের ছেলের সাথেও। আর আমাদের MIS আর অনিশা স্কুল মিলিয়ে আলহামদুলিল্লাহ যত সবভাবে আছে আমার, আলহামদুলিল্লাহ সবার সাথে আমার ফেসবুকে আছে। যখন দেখা হয় আমরা কথা বলি, কেমন আছে বিনিময় করি। এই যে দেখেন বাচ্চারা কিন্তু ওইখানে গিটার বাজাচ্ছিল, এনজয় করছিল, যে বাইরে ওরা কেকটা কাটবে, ঝিরিঝিরি বৃষ্টির জন্য চলে আসতে হয়েছে। তো কেক কাটা হলো, যাই হোক ভিতরে। তো ছেলে মেয়েগুলো যে কখন যে এত বড় হয়ে গেল অবাক লাগে, চোখের সামনে দিয়ে এত ছোট ছোট ছেলে মেয়েগুলো বড় হয়ে গেছে। তো কেক কাটা হয়েছে, কেক কাটা হওয়ার পর আমরা কেক কাটাকাটি করে কেক খেলাম, খাওয়া দাওয়া হলো। তারপরে আমরা সবাই যার যার মতন করে আমরা চলে আসলাম। কিন্তু ওই তো আসা হয় না, এই গল্প তো আর শেষ হয় না। তো লাস্ট পর্যন্ত কেকগুলো এত মজা ছিল, তো তার মা তাকে কেক খাইয়ে দিচ্ছে। কেকগুলো রেড ভেলভেটটা আমার খুব পছন্দ, তাই এটা একটু খেলাম। আজ এই পর্যন্তই, টাটা।